ফেসবুক অন করলেই শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। কেউ বা সর্ষের ফুল নিয়ে ভিডিও পোস্ট করছে, কেউ বা ফটো পোস্ট করছে, কেউ বা সর্ষের ফুলের বড়া করছে। মোট কথা সর্ষের ফুল ট্রেন্ডিংয়ে চলছে। কিন্তু আমাদের তো কোনো সর্ষের ক্ষেতও নেই বা কাছে পিঠে কোনো সর্ষের মাঠও নেই। কিন্তু বাড়িতে একটা সজনার গাছ আছে। তার তলা থেকে ফুল কুড়িয়ে নিয়ে আমি সজনের ফুলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের সজনার ফুলের 2 রকমের রেসিপি করে দেখাবো। প্রথমে সজনার ফুলের বড়ার রেসিপি দেখাবো। এই রেসিপির জন্য সজনার ফুল ভালো করে ধুয়ে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর কিছুটা বেসন ও কিছুটা চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু বড়াগুলো মুচমুচে হয়। এবার পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ের তেলে এক এক করে ভেজে নেব। এভাবে সবগুলো ভেজে নেব। এরকম গরম গরম বড়া কিন্তু মুড়ি দিয়েও খেতে পারো, আবার ভাতের সাথেও খেতেও কিন্তু ভালো লাগে। এরপর চলে এলাম সজনার ফুল আলু দিয়ে ভাজা রেসিপিতে। সজনার ফুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ নিচের মাটিতে পড়ে থাকে তো এগুলোর গায়ে ধুলো জড়িয়ে থাকে। তো যাই হোক, কিছুটা আলু, বেশি করে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কেটে রেখেছি। বেশি করে পেঁয়াজ দিলে ফুলগুলো যে হালকা তেতো তেতো ভাব থাকে সেটা কেটে যায়। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ, আলু ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই সজনা ফুলের কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে, আর এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর তাছাড়া আমাদের গুরুজনরা বলে এটি নাকি বসন্ত রোগের হাত থেকে রক্ষা করে। আলুগুলো অর্ধেক মতো সেদ্ধ হয়ে এলে তারপর ফুলগুলো দেব, কারণ ফুলগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। এইভাবে 10 মিনিট ভেজে নিলেই কিন্তু সজনের ফুল আলু ভাজা একদম রেডি হয়ে গেল। তো এবার বিদায় নেওয়ার পালা। তোমরা সবাই ভালো থেকো। টাটা।